الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له من الأجر مثل أجره أن ينقص من غير أجره شيء أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া এই মহান রসূল আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় এবং মাহে রমজানের জুমার দিন যার তুলনা হজের চাইতে আরো বেশি এমন একটা দিন আমরা বিশেষ একটি অনুষ্ঠানে বসছি। আসলে এই সমস্ত অনুষ্ঠান এটা প্রচারের কোনো কিছু না, প্রচারটা হলো কিছু উদ্বুদ্ধ করা যাতে সকলেই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে। আমরা যে সংগঠন করছি সংগঠনের মূল উদ্দেশ্য এইটাই, খাদিমুল ইসলাম। এক হলো ইসলামের খাদেম, দ্বিতীয় হলো ইসলামের সমন্বয়ে যা যা করণীয় আমাদের কি করতে হবে তা করতে হবে। এটার ভিতরে একটা মানব সেবা, অর্থাৎ রমজান মাস অনেক অসহায় মানুষ জানেও না, কেউ তার কাছে হুকুম নিয়ে যায়ও না, সেই মানুষের কাছে চায়ও না। আমরা এমন কিছু মানুষের সৃষ্টি করছি। আর যাদের মাধ্যমে ইফতার আছে, ইফতারের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন ইফতার করাইলে তার প্রতিদান কি? আল্লাহ রাসূল জানাই দিলেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে কানা মাগফিরাতাল লিযুনুবিহি, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং এমন তো গোলাম আজাদের সময় না, একটা গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো আর যে ইফতার করলো তার উভয়ের সমপরিমাণ সওয়াব, তার থেকে 1 ইঞ্চিও নাকি কি হবে না, কম হবে না। এরপরের হাদিসে ওয়ান আসকা সাইমান সাকাল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াতমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি কোন রোজাদারকে কি করলো পানি দিয়েও কি করলো তার তৃপ্তি মিটাইলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে। আর এই পানি পান করলে আসরের 40,000 বছরের গরম তার কি করুন অনুভব হবে না। জান্নাতে যাবার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাদিসের মধ্যে ইফতারের ব্যাপারে অনেকগুলো ফজিলত রয়ে গেছে। রমজানের ফজিলত তার অনেক। রমজান মাস আসলে চাঁদুকে আল্লাহ রাসূলুল্লাহ আতা কুমরা মজা, তোমাদের সামনে কি উপস্থিত হয়েছে আমাদের সামনে রমজান। এরপরে বলতেন শাহরুল বারাকাতি, শুরু দিয়ে বলছেন যে এই মাসটাই কি পুরোটা বরকতের মাস। এই মাসে শুধু বরকত না, এমসিলু ফীহি রাহমাত, আল্লাহ তাআলার রহমত কি হয় আকাশ থেকে জমিনে বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। এই জন্য পুরো হাদিস টাইম করবো না, সংক্ষিপ্ত সময় যে আমি দাঁড়াইছি এই কারণে যেহেতু আমরা একটা সংগঠন করছি, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব ফারুক মাস্টার সাহেব এবং পার্শ্ববর্তী সভাপতি জনাব আমাদেরই পরিচিত সন্তান বাবুল ভাই, সেন্টু ভাই সহ ইমাম সাহেব সহ যারা আছে, আমরা চাই যে এই সংগঠন নতুন ভবিষ্যতে আগে চলুক। আয়োজিত অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানে সমগ্র সভাপতি এবং উপস্থিত আমাদের এই খাদিমুল ইসলাম পরিষদের সম্মানিত উপদেষ্টা হাসানুল ইসলাম বাবুল মিয়া, আরেক উপদেষ্টা ইকরামুল শশী এবং আমাদের সদর মহাসেন হাবিবুল্লাহ মুস্তাফা, সংগঠনের সভাপতি মহিউদ্দিন তলওয়ার রোমানী এবং সেক্রেটারি সংস্থাপক কবিরাজ ভুইয়া এবং সকলকে আসসালামু আলাইকুম। আসলে সবাই এই পবিত্র মাহে রমজানে এত কষ্ট করে সবাই যে এখানে উপস্থিত হয়েছে এর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বর্তমান সমাজে যে প্রেক্ষাপট দেখা যায়, কিছু ব্যক্তি বা কিছু সংস্থা যত সামান্য কিছু গরিব অসহায় মানুষকে সাহায্য করে বা সহযোগিতা করে,
ইয়ার চেয়ে বেশি পাগল হয়ে যায় নামের জন্য, ফেসবুকে বা ইউটিউবে দেওয়ার জন্য। ওই দিকটা চিন্তা করলে খাদিমুল ইসলাম পরিষদ একটু ব্যতিক্রম ধর্মী। ওরা কিন্তু নামে রাখায় না, কারো প্রশংসা করার জন্য নয়, স্বয়ং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। খাদিমুল ইসলাম পরিষদ নিরুপায় নিবৃত্তে সমাজের কিছু অসহায় এমন ব্যক্তি আছে যাদের ছেলে মেয়ে নাই, তারা কাজকর্ম করতে পারে না। এমন অনেক ছেলে মেয়ে আছে বাবা মার খবর নেয় না, শুধু মানুষের কাছে হাত পাততে পারে না। এমন ধরনের লিস্ট করে বিগত ওয়াজের মাধ্যমে কিছু কালেকশন ছিল, আর বাকিরা আমরাও অনেকে সহযোগিতা করেছে। সবার নাম এখানে বলতে পারবো না, কিন্তু পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সব দিক দিয়ে সহযোগিতা অনেক করেছে, সবার নাম বলা দেবো। আর বিশেষ করে এই যে নিবৃত্তে আজকে এই প্রথম দিন অতিবাহিত হচ্ছে, এখানে যে রায়ন করেছেন হয়তো 50 জনের মতো ব্যবস্থা আছে। ইয়ার পরও এটা চলমান প্রক্রিয়া, তারা যদি বন্ধু থাকে, কারো উপস্থিত আমরা থাকি, এই সংগঠনে সহযোগিতা করতে পারবে। আর সবাইকে তো দেওয়া সম্ভব না, সবার কাছে দেওয়া সম্ভব না। কাজে অনেকে শিকার আছে, কিছু বাকি রয়েছে, তো তারা আজও দেয় কিনা ঠিক নাই। একটা মানুষের কাছে কতবার দেওয়া যায়, এই সংগঠন সবাই পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। তার সংগঠনের এই ছাত্রদের নিয়ে অনেক কষ্ট করছে। আমি তাদের মধ্যে ধোয়া করি এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ইসলামের দৃষ্টিতে তার ধর্মটা কি নামের জন্য না কঠোরের জন্য, এটা এখানে মাওলানা সব আছে। তবে আমরা জানি ইতিহাস পর্যবেক্ষণ করলে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি নাকি নীরবে সমস্ত অর্ধেক পৃথিবীর এই তার মানে বলার খোঁজ খবর নিতেন এবং স্বাধীনতা করতেন, কেউ জানতেন না। আবার তোমরা শুনেছ হাজী মোহাম্মদ মহসিন অনেক দাম ভাগ করছে, কিন্তু এইভাবে ডাক মানে পিটায় না। তবে এটা আসলে এখানে দোয়ার জন্য আসা হয়েছে। সবাই আমরা দোয়া করবো সবার জন্য, যাতে এই সংগঠন টিকে থাকে। আর বিশেষ করে এইখানে যারা উপস্থিত হয়েছ, তোমরা ছাত্ররা আছো, এখানে স্কুল কলেজ মাদ্রাসার সমন্বয়ে গঠিত, সবসময় আসবে। ও বাবুল ভাই বলবো যে সময় ডাক দেয়, তাহলে টাকা দিয়ে কিন্তু সাহায্য হয় না, যে উপস্থিত থাকা, একটু সহযোগিতা করা, বুদ্ধি পরামর্শ দিয়ে একটু সাহায্য করা যায়। তো এই ধরনের সংগঠন কি দরকার আছে না? বলে আছে তো, ইনশাল্লাহ আমরা আছি, মুরব্বী আছি, সবসময় থাকবো। এই যে যারা এখানে উপস্থিত সবাই সহযোগিতা করছে, বিভিন্ন সময় যে ডাক দিয়ে ডাক দেওয়া মাত্রই চলে আসছে, আমরা থাকবো। তোমরা ভবিষ্যতে এই সংগঠনকে নিয়ে যাবে। আর আজ থেকে সম্ভবত 12 দিনের পর থেকে ওই লিস্ট মোতাবেক ওই মানুষের বাড়িতে বলতে যাওয়া হবে, থাকবে। সবার সহযোগিতা আমরা কামনা করি এবং সবার সুস্থতা কামনা করি। সংগঠন থাকবো এবং সংগঠনের পাশে সবসময় থাকবো, এবং সংগঠনের সার্বিক সহযোগিতা যারা আমাদের দরকার লাগে আমরা মুরব্বীরা আছি, আমরা দেখবো ইনশাআল্লাহ। সবাইকে আমার আসসালামু আলাইকুম। আপনারা মনে রাখেন গতকাল খাদিমুল ইসলাম পরিষদের মধ্যে ইফতার বিতরণ আয়োজিত অনুষ্ঠানে ইমাম সাহেব মৌলানা বলা হয়েছে সরকার নিজে করা খাদিমুল ইসলাম কমিটি গত কদিন আগে আমাদের এখানে মাঠে বস বিশেষ মহাসভা সংসদ যারা নির্বাচন সংযুক্ত আসো যে নির্দেশনা দেয় এভাবে সরকার সবসময় চালিয়ে দেবে। আর এরা যে ইফতারের ব্যাপারে অত্যন্ত করি বিচক্ষণ ভাবে পরিক্রিয়াটা করছে। অনেক সময় আছে এরা বান্ধে ঘুরে যায়, ঠিক আছে দরকার নেই, একদম বুঝতে পারে না, আর স্মরণে পায় না। তারা নিজেরা ভিতরে রেখে নিশ্চয় আশা করি প্রশাসনিক বই করছে এবং প্রশাসন তোমরা সহযোগিতা আছে ইউনিয়ন আসন। আর এই পরিষদ যাতে দিন দিন বড় করে পড়াশোনা করতে পারে এমন তোমরা তারা আছে করতে পারে। আর এই ধরনের চিন্তা ভাবনা একটা এলাকা একটা সমাজের জন্য অত্যন্ত ভালো এবং রেশন বলবো ভালো হয়। আমাদের এই যে রাকিব আছে, রাজকুমার আছো, আর যে সময় তোমার গরু করে রাখবে যেহেতু আর্থিক বা সময় যে দিতে পারে এটা কি করো ভালোভাবে সহযোগিতা করবা। আর আমরা যদি করে ফেলার চেষ্টা করি
প্রধান শিক্ষক বড় ভাই সোনা ফারুক ভূঁইয়া এবং অন্যান্য শিক্ষক এবং স্বাধীনতা ইসলাম পরিষদের সদস্য সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে দান হচ্ছে একটা মহান জিনিস, গোপনে করা উত্তম, তারপরও প্রচারণার জন্য করা এই কারণে উত্তম যে আপনাদের এই সংগঠনের এই দান করা দেখে একটা আরেকটা সংগঠন উদ্বুদ্ধ হয়, ওরকম নিয়ত যদি দান প্রচার করা হয় তাহলে এখানে আরো বেশি। এখন তার যে সবচেয়ে আমি খুশি হয়েছি যে খাদেমুল ইসলাম পরিষদের অনলাইনের মাধ্যমে জানতে পারছি কোরআন শিক্ষা বয়স পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এটা খুবই উত্তম, কারণ আমাদের অনেকেই বয়স্ক যারা আছে উচ্চশিক্ষিত, কিন্তু আমরা আরবিতে দেওয়া কিন্তু কারো কাছে বলা যায় না বা বলতেও পারি না। এরকম সূরা এরকম অনেকে আছে নামাজের পরিপূর্ণ সূরা এইভাবে করতে পারে, তাদেরকে গোপনে শিক্ষা দেওয়া হয় বা খাদেমুল ইসলাম পরিষদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। খাদেমুল ইসলাম পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এরকম মহৎ একটা উদ্যোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে আরো বড়সড় তার এবং এরকম ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আমি খাদেমুল ইসলাম পরিষদের সাথে থাকবো, আজকে ছিলাম। ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে আমাদের পাশে থাকবেন? দুইটা হাত দেখে আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে নেক হায়াত দান করুন, এই সংগঠনকে কবুল করুন। আমি আজকে ঘোষণা দিয়ে যাই, আমি রাকিব আজকে নাও থাকতে পারি, আমি রাকিব আজকে চলে যেতে পারি, কিন্তু সংগঠন যেন আপনাদের কাছে আমানত হিসেবে থাকে। আমি রাকিব মারা গেল, আমার সাধারণ সম্পাদকের পদ আপনারা দিবেন, আপনারা দায়িত্ব পালন করবেন। আমার যদি আজকে খবর হয়, মাইকে ঘোষণা হয় কবি রাকিব আজকে ইন্তেকাল করেছেন, আমার জানাজায় শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। এই সংগঠনের জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি যেন সংগঠনের ধারক বাহক হিসাবে, একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। সবাই জোরে বলেন আমিন। আপনাদের দোয়া কামনা করে সবাই আবার জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ এবং জজবা দেখে আমি সত্যিকার অর্থে মুগ্ধ এবং অভিভূত। আপনাদের আবেগ এবং জজবা যদি প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকে, তাহলে ইসলামী আইন, ইসলামী অনুশাসন, ইসলামী বিধিবিধান বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? তবে আমি একটু সংক্ষেপে বলবো, 2018 সালে আমরা যখন সংগঠন প্রতিষ্ঠা করি, আমরা সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে একের পর এক বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় আমাদের উপর দিয়ে গেছে। তার মধ্যে আমরা যাদের সহযোগিতা একান্তভাবে আমরা পেয়েছি, যাদের আন্তরিক ভালোবাসা এবং দোয়ায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, তাদের নাম উল্লেখ না করলেই না আমরা অকৃতজ্ঞ থেকে যাব। তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় মামা বাবুল মামা আছেন, আমার সম্মানিত পিতা গোলাম ফারুক ভূঁইয়া স্যার আছেন, তারপরে আমাদের মুরব্বী জনাব মোহাম্মদ সিন্টু মুন্সি সাহেব আছেন, তারপরে আমাদের মুফতি মহিউদ্দিন নোমানী সাহেব আছেন, আরো যারা আছেন, আমরা ওনাদের দোয়া এবং আন্তরিক ভালোবাসার করতে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো ছিল, হ্যাঁ, আমাদের শশী আঙ্কেল আছেন, তো উনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। তারপরে বিশেষ করে সংগঠনের যে কার্যক্রমগুলো আপনারা জানেন, বাৎসরিক একটা মাহফিল করতে হয়, এখানে অনেক টাকা ব্যয়। আপনাদের দোয়া এবং আপনাদেরকে পাশে পাওয়ার কারণে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি এবং পারবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো আপনাদের দোয়া নিয়ে আমরা যে আয়োজনগুলো করেছি, ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে আমাদের পাশে থাকবেন? দুইটা হাত দেখে আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে নেক হায়াত দান করুন, এই সংগঠনকে কবুল করুন। আমি আজকে ঘোষণা দিয়ে যাই, আমি রাকিব আজকে নাও থাকতে পারি, আমি রাকিব আজকে চলে যেতে পারি, কিন্তু সংগঠন যেন আপনাদের কাছে আমানত হিসেবে থাকে। আমি রাকিব মারা গেল, আমার সাধারণ সম্পাদকের পদ আপনারা দিবেন, আপনারা দায়িত্ব পালন করবেন। আমার যদি আজকে খবর হয়, মাইকে ঘোষণা হয় কবি রাকিব আজকে ইন্তেকাল করেছেন, আমার জানাজায় শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। এই সংগঠনের জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি যেন সংগঠনের ধারক বাহক হিসাবে, একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। সবাই জোরে বলেন আমিন। দোয়া কামনা করে সবাই আবার জোরে বলেন আমিন।